আমাদের দাঁতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিটামিন কোনটা বলতে পারবেন? অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি কি করে? আমাদের দাঁতের অনেক কাজ করে, অনেক হেল্প দাঁতের দন্তক্ষয় রোধ করতে। আমাদের দাঁত মানে যেটা দন্তক্ষয় আমরা বলি, সেটা মানে আমাদের জলে ফ্লোরিনের মাত্রা কতটা আছে এটাও কিন্তু নির্ভর করে। আমাদের জলে যদি ফ্লোরিনের মাত্রা বেশি থাকে সেটাও কিন্তু অনেক সময় আমাদের দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে। ঠিক আছে, আর ভিটামিন সি আমাদের রোজকার ডায়েটে থাকাটা খুব জরুরি। যারা অতিরিক্ত টক খেতে ভালোবাসে তাদের কথা তো আলাদা। যারা আমরা রেগুলার মানে এমন হয় যে আমরা ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, কিন্তু ভিটামিন সিটা নিতে আমরা ভুলে যাই। এবার ধরুন ভিটামিন সির খুব ভালো সোর্স বলতে আমি সবার প্রথমে বলবো যে আমলকি খুব ভালো সোর্স। এবার প্রথমে আমলকি এত টক খাওয়া যায় না। আমলকি কিন্তু একটা গোটা আমলকি একজনের খাওয়ার দরকার নেই যে একটা গোটা আমলকি খেলেই আপনার ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে, আদারওয়াইজ হবে না। না, এটা নয়। একটা আমলকির 1/3 আপনি খেলেই হলো। বা আপনি ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, মাছের ঝোল খাচ্ছেন, মাংসের ঝোল খাচ্ছেন, তার সাথে যদি আপনি লেবু চিপে খান সেটাও কিন্তু আপনার ভিটামিন সি অনেকটা কিন্তু আপনি পাবেন। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। একটু ডালের সাথে বা একটু চিকেনের সাথে, চিকেন খান, মাটন খান, যাই খান, তার সাথে একটু লেবু চিপে নিলেও কিন্তু সেখান থেকে অনেকটা ভিটামিন সি পাওয়া যায়। আমাদের দাঁতে যে পাইরিয়ার মতো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি খুব ভালো। ভিটামিন সি যুক্ত একটা ফল যেটা আমি বলবো সেটা হচ্ছে পেয়ারা, গুয়াভা। পেয়ারাতে কিন্তু প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে, তাই ভিটামিন সি এর উৎস হিসাবে কিন্তু আপনারা এই পেয়ারাকে ডায়েটে অর্থাৎ গোয়াভাকে ডায়েটে ইনক্লুড করতে পারেন। পাকা পেয়ারা আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি, কিন্তু পাকা পেয়ারারও কিন্তু বেশ কিছু গুণ আছে। পাকা পেয়ারা মানে পেঁপে যখন পেকে যায় তখন পেঁপের মধ্যে ফাইবার, একটি নির্দিষ্ট ফাইবার, সেটা হচ্ছে পেকটিন, সেই পেকটিনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। পেকটিনের পরিমাণ বাড়া মানে কি? সেই পেকটিন আমাদের শরীরে যাচ্ছে এবং পেকটিন আমাদের জন্য একটি ভালো জিনিস। ঠিক আছে, ফাইবার আমাদের ফাইবারের চাহিদা পূরণ করছে। মানে পেয়ারা যত বেশি পাকছে পেকটিনের লেভেল বা পেকটিনের মাত্রা কিন্তু তত বেশি বাড়ছে। এগুলো কিন্তু কোনো বইতে লেখা নেই, অনেকটা আমি নিজের জীবনে নিজের টিচার, নিজের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনেছি, জেনেছি, একটু একটু করে সবটা জেনেছি, একবারও তো জানতে পারিনি। সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই পাকা পেঁপেও কিন্তু অনেক সময়, যেমন আমি একদম পাকা পেঁপে নয়, সরি, পাকা পেয়ারা খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু যখনই ভাবি যে এর মধ্যে পেকটিনটা অনেক বেশি হাই অ্যামাউন্টে থাকে তখন কিন্তু আমি এটা ভেবে খেয়ে নিই। ঠিক আছে, যারা স্বাস্থ্য নিয়ে একটু মানে কনসার্ন তাদের কথা আমি বলছি। তাই ভিটামিন সি এর জন্য এই ধরনের জিনিসগুলো রাখতে পারেন। আবার যারা ফল খেতে পারছেন না তারা কাঁচা ছোলা জার্মিনেট করে আপনারা নিতে পারেন। সেখান থেকেও ভিটামিন সি এর কিন্তু অনেকটা চাহিদা পূরণ হয়। ছোলাকে ভিজিয়ে রাখলেন, ঠিক আছে, ভিজিয়ে রেখে যখন অঙ্কুরোদ্গম হয়ে যায়, জার্মিনেট হয়, সেটাকে আপনি ডায়েটে ইনক্লুড করতে পারেন। কারণ ডায়েট শুধুমাত্র মানে হাইফাই মানুষদের জন্য না, সবার জন্যই, যাতে সবাই খেতে পারে, সবাই সবার স্বাস্থ্যের দিকের কথা মাথায় রাখতে পারে, তার জন্যই কিন্তু এগুলো ভেবে করা। এছাড়াও আমাদের ভিটামিন সি কেন আমাদের নিতে হবে, কারণ আমি এটা ভিডিওতে আগেও বলেছি যে ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশানে কিন্তু খুব হেল্প করে। আয়রন যতই আপনি খান, ভিটামিন সি যদি ডায়েটে না থাকে আপনার আয়রনটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হবে না বডিতে। তাই আয়রন অ্যাবজর্পশনের জন্যও কিন্তু ভিটামিন সি ডায়েটে থাকা খুব জরুরি। জানি না কত কি বলে ফেললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও হেলথ এবং ডায়েট রিলেটেড, ফুড রিলেটেড জিনিস জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।